অ্যাকাউন্টিং কি? অ্যাকাউন্টিং হচ্ছে ব্যবসার ভাষা। এটি একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করতে এবং অন্যদের সাথে সেই তথ্য শেয়ার করতে সাহায্য করে। কিন্তু এর মানে আসলে কি? চলো অ্যাকাউন্টিংকে ৩টি সহজ ধাপে ভেঙে বুঝে নেওয়া যাক। প্রথম ধাপ, লেনদেন শনাক্ত করা। প্রতিটি ব্যবসায় অর্থনৈতিক কাজকর্ম চলে, যেমন কেনা, বেচা, কর্মচারীদের বেতন দেওয়া ইত্যাদি। তবে সব ঘটনা অ্যাকাউন্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়। যেমন, যদি একটি বেকারি কেক বানানোর জন্য ময়দা আর চিনি কেনে, তাহলে এটি একটি আর্থিক লেনদেন এবং এটি নথিভুক্ত করতে হবে। কিন্তু যদি সেই বেকারির মালিক সাপ্লায়ারের সঙ্গে শুধু ভবিষ্যৎ ব্যবসা নিয়ে আলোচনা করে, তাহলে সেটা কোনো আর্থিক লেনদেন নয়, তাই সেটিকে হিসেবের মধ্যে ধরা হবে না। দ্বিতীয় ধাপ, লেনদেন লিপিবদ্ধ করা। যখন লেনদেন শনাক্ত করা হয়, তখন তা সুশৃঙ্খলভাবে লিখে রাখা হয়, ঠিক যেন একটি ডায়েরিতে সব আর্থিক কাজকর্মের নোট রাখা হচ্ছে। যেমন, যদি বেকারিটি উপকরণ কেনার জন্য $500 খরচ করে, তাহলে সেটা একটি ব্যয় হিসেবে লেখা হবে। আর যদি 100টি কাপকেক বিক্রি করে $300 আয় করে, সেটাও আয়ের হিসেবে লিপিবদ্ধ হবে। এইভাবে একটি আর্থিক ইতিহাস তৈরি হয়, যা লাভ আর খরচ ট্র্যাক করতে সাহায্য করে। তৃতীয় ধাপ, আর্থিক তথ্য উপস্থাপন করা। সব শেষ ধাপ হল এই তথ্য সেসব মানুষদের জানানো যাদের এটি জানার প্রয়োজন, যেমন মালিক, বিনিয়োগকারী অথবা ব্যাংক। এই কাজটি করা হয় আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের মাধ্যমে। ভাবো, বেকারিটি একটি নতুন ওভেন কেনার জন্য ঋণ নিতে চায়। তখন ব্যাংক জানতে চাইবে ব্যবসাটি লাভজনক কিনা এবং ঋণ পরিশোধ করতে পারবে কিনা। এই রিপোর্টগুলো ব্যবসাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সাহায্য করে। সংক্ষেপে বললে, অ্যাকাউন্টিং ব্যবসাকে অর্থ বুঝতে, গুছিয়ে চলতে এবং বুদ্ধিমত আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।